দ্রুতগতিতে এবং দেয়ালে পিঠ থেকে গেলে বেঙ্গল টাইগাররা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা হারে হারে টের পেল শ্রীলঙ্কা। ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়েছিল ক্রুইফের শিষ্যরা। বিপজ্জনক অবস্থা। প্রথম ম্যাচে অসাধারণ পারফরমার জাহিদ এই ম্যাচেও ছিলেন আক্রমণের কেন্দ্রবিন্দুতে। তার পাওয়া বল থেকেই লিড পায় বাংলাদেশ। জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গোল করেন হেমন্ত ভিনসেন্ট। বিরতির পর একই ছন্দে স্বাগতিক দল, তবে লাভ হয়নি কোনো। জাহিদের পর সমর্থকদের হতাশ করেন এমিলিও। ম্যাচের ৬১ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, গোল হজমি করতে বসেছিল বাংলাদেশ। তবে আত্মবিশ্বাসী বেঙ্গল টাইগারদের মনোবলে চির ধরাতে পারেনি লঙ্কান ফ্রন্টলাইন। স্পট কিক রুখে দিয়ে দলকে সুরক্ষিত রাখেন সোহেল। ম্যাচের শেষ দিকে গোলের বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধানটা আরো বাড়াতে পারত বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-০ স্কোর লাইনে শেষ হয় ম্যাচ। ৪ বছর পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উল্লাসে মাতে বেঙ্গল টাইগাররা। বাংলাদেশ শ্রীলঙ্কাকে পরাজিত করে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।